এখন থেকে বিকাশ স্টেটমেন্ট নেওয়ার জন্য আর কোনো ধরনের কাস্টমার কেয়ার যেতে হবে না বা বিকাশ লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলতে হবে না। এখন থেকে আপনার মোবাইল ফোন থেকে বিকাশ অ্যাপসের মাধ্যমেই আপনারা স্টেটমেন্ট নিতে পারবেন খুবই সহজে। এবং কি 6 মাস বা 1 বছর আগেও আপনাদের বিকাশ থেকে কত লেনদেন করেছেন সেই সব কিছু দেখতে পারবেন 2 মিনিটে। তো চলুন এই কাজটি কিভাবে করবেন দেখিয়ে দিতেছি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কোনো না কোনো সময় আপনাদেরও কাজে আসবে। তো প্রথমেই আপনাদের ফোন থেকে বিকাশ অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এখানে উপরের দিকে দেখতে পারবেন বিকাশ লোগো বা বিকাশ আইকন, জাস্ট এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স একটু নিচের দিকে নতুন একটি সেটিং দেখতে পারবেন স্টেটমেন্ট, জাস্ট এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স একটু নিচের দিকে আপনি দেখতে পারবেন স্টেটমেন্ট রিকোয়েস্ট, জাস্ট এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপর দেখুন আমাদের সামনে এ ধরনের সেটিং চলে আসবে। এইখানে আমি এর আগেও একবার স্টেটমেন্ট নিয়েছি, যার কারণে উপরের দিকে শো করতেছে। আমি নতুনভাবে আবারও নিয়ে দেখাইতেছি। এখানে দেখুন নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট, জাস্ট এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখানে দেখুন সংক্ষিপ্ত স্টেটমেন্ট এবং কি নিচের দিকে বিস্তারিত স্টেটমেন্ট। তো আমরা বিস্তারিত স্টেটমেন্ট নেব, যার কারণে বিস্তারিত স্টেটমেন্ট জাস্ট এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স আপনি কতদিনের স্টেটমেন্ট দেখতে চাইতেছেন বা নিতে চাইতেছেন। এখানে দেখুন গত 30 দিন এবং কি নিচে আছে গত 180 দিন এবং কি তার নিচে আছে নির্ধারিত সময়কাল। অর্থাৎ আপনারা হচ্ছে যেই কয়দিনের স্টেটমেন্ট নিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমরা হচ্ছে 30 দিনের স্টেটমেন্ট নেব, যার কারণে গত 30 দিন জাস্ট এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে ভিউয়ার্স এখানে নিচের দিকে দেখুন কনফার্ম করুন, জাস্ট এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। আপনারা যদি গত 180 দিনের নিতে চান সেটাও নিতে পারেন। তো আমরা জাস্ট এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য গত 30 দিন এটাই সিলেক্ট করলাম, তারপর নিচে কনফার্ম করুন এখানে সিলেক্ট করলাম, তারপর আবারও এখানে কনফার্ম করুন, জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথেই আমাদের কিন্তু স্টেটমেন্টটা পাঠিয়ে দিবে বিকাশ অ্যাপস থেকে। ওকে, দেখুন রিকোয়েস্টটা পাঠানোর সাথে সাথে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু বিকাশ থেকে আমাদের স্টেটমেন্টটা রেডি করে দিয়েছে বা পাঠিয়ে দিয়েছে আমাদের কাছে। তো স্টেটমেন্টটা দেখার জন্য জাস্ট স্টেটমেন্ট রিকোয়েস্টে ফিরে যান। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখুন আমাদের কিন্তু স্টেটমেন্টটা অলরেডি পাঠিয়ে দিয়েছে। তো এটা দেখার জন্য এটা পাশেই দেখবেন যে ডাউনলোড লেখা থাকবে, জাস্ট এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আর অবশ্যই স্টেটমেন্টটা আপনাদের পিডিএফ আকারে আসবে। তো আপনারা পিডিএফ ফাইলটি যেভাবে দেখেন ঠিক সেভাবেই এটা হচ্ছে ওপেন করতে হবে। ওপেন করার পরে ভিউয়ার্স এইখানে মূলত একটা পাসওয়ার্ড চাইবে। এখন পাসওয়ার্ডটা কি? মূলত আপনাদের বিকাশ যেই নাম্বার দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলেছেন বা যে বিকাশ আপনাদের নাম্বার সেটাই মূলত পাসওয়ার্ড, ঠিক আছে। তো আমরা হচ্ছে বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে ওপেনে ক্লিক করার সাথে সাথেই ভিউয়ার্স দেখুন আমি হচ্ছে আমার বিকাশ থেকে কয় তারিখে কত লেনদেন করেছি সেই সব কিছু কিন্তু এইখানে দেখাইতেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে বিকাশ অ্যাপস থেকে কিভাবে বিকাশ স্টেটমেন্ট নেওয়া যায় খুবই সহজে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট